তো গাইস বর্তমান সময়ে আমরা একটা শিয়াল দেখলাম, হ্যাঁ সাপ আছে অনেক বড় বড়। তো বন্ধুরা কিছুদিন আগে একটা আমি ভিডিও পোস্ট করেছিলাম যেখানে বলা হয়েছিল তোমরা যদি 20টা কমেন্ট করো তাহলে আমরা ফাঁকা মাঠে পুরো রাত কাটাবো। হ্যাঁ, তো 20টা কমেন্ট একদিনের মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো। তো আমরা কিছু প্রবলেমের কারণে ভিডিওটা শ্যুট করতে পারিনি। হ্যাঁ, তো আজকে আমরা পুরো রাত ফাঁকা মাঠের ভিতরে কাটাবো। হ্যাঁ, ভিডিওটা ভয়ানক অ্যান্ড অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, অনেক মজা হবে। তো আমাদের ওখানে খাবার তৈরি হচ্ছে, চলো দেখা যাক। তো গাইস আমাদের খাবার তৈরি হয়ে গেছে, এই দেখো। তো আমরা এখন খাবো। আর আমরা যেহেতু পুরো রাত এখানে কাটাবো তার জন্য আমরা এখানে একটা তিরপাল টেঙে দিয়েছি, কারণ আমাদের এখানে বৃষ্টি হয় তার জন্য। হ্যাঁ, তো এই দেখো একটা খাটও নিয়ে এসেছি, সব শুয়ে আছে। আমরা 3-4 জন থাকবো। হ্যাঁ, তো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং অ্যান্ড ভয়ানক হতে চলেছে, কারণ পুরো রাত মাঠের ভিতরে কাটানো একটা বিপজ্জনক ব্যাপার। হ্যাঁ, কারণ জীবজন্তু থাকে অনেক, শিয়াল টিয়াল, অনেক ভয় লাগছে, বাট থাকতে হবে, কারণ যেহেতু চ্যালেঞ্জ নিয়েছি অ্যাকসেপ্ট করে নিয়েছি। ঠিক আছে, পুরো রাত এখানে কাটাও, তার জন্য বলছি তোমরা ফেসবুক থেকে দেখা তাহলে তোমরা পেজটাকে ফলো করো, আর যারা ফলো করে রেখেছো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো। হ্যাঁ, তো বন্ধুরা আমরা চ্যানেলটা তো অ্যাকসেপ্ট করেছি, এখন প্রায় রাত 12টা বাজছে। তো এখন সব খাওয়া দাওয়ার রেডি হয়ে গেল, আর এখন সবাইকে খেতে দিয়ে দেবো। তারপরে দেখি কতক্ষণ আমরা থাকতে পারি। আশা করি এই চ্যানেলটা আমরা পূরণ করে ছাড়বো। তোমাকে চ্যালেঞ্জটা কেমন লাগছে? চ্যালেঞ্জটা ভালো লাগছে, কিন্তু ভাত ল্যাকটা হয়ে যায় আর ভালো হয়নি ভাত। তো গাইস এই দেখো পুরো ফাঁকা মাঠে, দেখো এখানে পানিটাও আছে, আর ভাত ভালো হয়নি দেখো, আর ভাত পুরো ল্যাকটা একদম হয়ে গেছে। গিল্লা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমরা খাচ্ছি এখন। হ্যালো হ্যালো হ্যালো, দেখো খাচ্ছি আমরা এখন। তো বন্ধুরা সর্বপ্রথম তোমরা টাইমটা দেখো। হ্যাঁ, এই দেখো প্রায় এখন টাইম হলো 12টা 6। হ্যাঁ, আর আমরা এখন ফাঁকা মাঠের ভিতরে। গাইস অনেক ভয়ানক একটা পরিস্থিতি, কারণ এখানে যে কোনো সময় জীবজন্তুর অ্যাটাক হতে পারে। এখানে বর্তমান সময়ে এখন শিয়ালি বেশি থাকে। হ্যাঁ, তো এখন বর্তমানে শিয়ালের চারা শব্দ পাইনি, বাট টাইম 7-8 ঘন্টা এখানে আমরা পুরো রাত এখানে থাকবো, আর 7-8 ঘন্টা পর হবে সকাল। হ্যাঁ, তো এখন দেখি জীবজন্তুর আওয়াজ পাই কিনা। খুব ভয়ানক একটা ব্যাপার। তো হ্যালো বন্ধুরা, এত মশলা হয় কিনা তো আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আগরবাতি জ্বেলেছি, ইয়া জ্বলছে দেখো। ওইদিকে একটা আছে, ফের ওইদিকে একটা আছে, ইয়া এই দেখো। তো মশা খুব, তো দেখি কতক্ষণ থাকতে পারছি। তো গাইস আমরা এখন শুধবো। হ্যাঁ, তার জন্য এই দেখো দেখো মশা কি বলবো আর মশা, প্রচুর মশা। হ্যাঁ, আমরা 3-3টা আগরবাতি জ্বেলেছি, তাও কমছে না। হ্যাঁ, কারণ ফাঁকা মাঠের ভিতরে ঘাস টাস অনেক আছে, তার জন্য অনেক মশা মাছি। ঠিক আছে, এই দেখো সব শুয়ে গেল জেমে সেখানে। তো রাত এখন 12:30 প্রায় হয়ে গেছে। হ্যাঁ, অনেকক্ষণ থাকতে হবে, আরও সকালে এখানে আরও তোমার 7 ঘন্টা হবে না। হ্যাঁ, তো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হয়ে চলে, তোমরা পুরো ভিডিওটা সাথে থাকো। তো বন্ধুরা রাত পুরোপুরি 1:16 হয়ে গেছে। হ্যাঁ, আর অনেক ভয় লাগছে, আর অনেক ঘুমও আসছে, কিন্তু ঘুমিয়ে হবে না, কারণ যে কোনো সময় যে কোনো জীবজন্তুর অ্যাটাক হতে পারে। হ্যাঁ, আর প্রচুর মশা, কারণ ঘাস বন্টন আছে না, তার জন্য একটু মশা বেশি আছে। তো চ্যালেঞ্জটা অনেক হার্ড, অনেকই হার্ড। ঠিক আছে, তাও কমপ্লিট করার চেষ্টা করবো। পুরো ভিডিওটা দেখো, অনেক মজা হবে। আসো। আর কেমন লাগছে চ্যালেঞ্জটাই? চ্যালেঞ্জটা অনেক কঠিন লাগছে, কিন্তু অনেক মশাও লাগছে, মশাতে বেশি ধাপাচ্ছে, আর ভয়ও লাগে খুব, ঘুম আসে না। তো এখানে কিসের অনেক মানে কোন জীবজন্তু আসার বেশি সম্ভাবনা? এখানে বেশি শিয়াল আসার সম্ভাবনা বেশি, আর একটু সাপকে ভয় লাগছে। সাপ আছে অনেক বড় বড়, এই ঘাসের ভিতরে অনেক। হ্যাঁ, এগুলো সাপ আছে। কেউ কেউ ভাববা আবার যে আমরা হয়তো মাঠে নাই বা অন্য জায়গায় কোনো গলি টলিতে। তো দেখো তোমরা দেখাচ্ছি। হ্যাঁ, কিছু ঘাস টাস দেখো। দেখো এখানে গোবরও আছে, কারণ এখানে গরু টরু বাঁধা। ঠিক আছে, সকালে গরু বাঁধ ব্যবহার। তো তোমার কেমন লাগে চ্যালেঞ্জটা? ভালো লাগছে, খুব ভালো লাগছে। নিন আসে না? নিন আসছে, প্রচুর নিন আসছে। তো ঘুমিয়ে যাও, আর আবার কিনে দাঁড়িয়ে ঘুমিয়ে যাবো, তো পেশাব করতে এসেছিলাম। ঠিক আছে। এই দেখো
এই দেখো ঘাস টাস, ঠিক আছে। এখানে একটা মেশিনও আছে, একটু দূরে আছে, হ্যাঁ। তো আমরা গেলাম না, মেশিনটা একটু দূরে আছে। আর গাইস ঘুম আসছে না, আর ঘুম আসলেও ঘুমাই না, কারণ যে কোনো সময় জীবজন্তু অ্যাটাক হতে পারে, হ্যাঁ। তো তোমার ভিডিওটা সাথে থাকো, এখন দেখি আমাদের সাথে কি ঘটে। বাঘ ঘটবে আর কি। তো গাইস বর্তমান সময়ে আমরা একটা শিয়াল দেখলাম, হ্যাঁ। মানে শিয়াল দূর থেকে, মানে আমরা লাইট মেরেছি, ঠিক আছে, আর তার চোখটা জ্বলে উঠেছে, হ্যাঁ। তো গাইস অনেক ভয়ও লাগছে। আর না ওখানে নাই গাইস, অনেক ভয়ানক, মানে চোখটা জ্বলে উঠেছে কিনা, তখনই আমরা ডরিয়ে গেছি, হ্যাঁ। বাট চ্যালেঞ্জ তো কমপ্লিট করবো, হ্যাঁ। তোমরা ভিডিওটা সাথেই থাকো। তোমাকে ভয় লাগে না? ভয় লাগছে তোমাকে? নো ভয়, ভয় লাগে না? ভয় দিবে তখন বুঝে। গাইস একটা জিনিস নোটিস করো, ঠিক আছে। থামো, এই দেখো কিছু একটা আওয়াজ, এই দেখো, গাইস এখানে কুকুর আছে, হ্যাঁ। আওয়াজ শুনলে, আওয়াজ শুনে তাহলে কমেন্ট করো, হ্যাঁ, কেমন লাগছে। অনেক ভয় লাগছে গাইস অনেক ভয়ানক ব্যাপার। আর এটাও আলাদাই কুকুর, হ্যাঁ। মানে নেকড়া বাঘ হইতে পারে আর কি। হ্যাঁ, নেকড়া বাঘ হইতে পারে, হ্যাঁ। যে আওয়াজ, কেমন লাগছে? ভয় লাগছে খুব, অনেক ভয় লাগছে। গাইস টাইমটা দেখো, এই দেখো 3টা বাজতে যাচ্ছে আর কেউ ঘুমায়নি। দেখো শিয়াল টিয়াল আসছে, বারে শিয়াল আসছে, আর শিয়াল তার তো হচ্ছে না, তার জন্য কেউ ঘুমায়নি। মানে ভয়ও আছে, কারণ ঘুমিয়ে গেলে আবার যদি খাটিয়ার উপর নিচে এসে যদি আবার ঠোকা মারে, তো তার জন্য কেউ ঘুমায়নি। দেখো সবারই চোখ টোক লাল লাল। কে রে? ঘুমান গিয়া। তো গাইস লাইক কমেন্ট করে দিবে। তো দেখি কতক্ষণ থাকতে পারি। 3টা তো হয়ে গেল, ডাবল হয়ে যাবে। এই দেখো তিরপাল পানি টানি এখানে আছে, ওই দেখো বাড়ি ওইগুলো তো আছে। দেখো গাইস সবটি এখন আমরা ঘুরতে বেরিয়েছি, কারণ রাত্রে একটু ঘুরবো, না ঘুরলে আবার টাইম পাস হবে না, কারণ এমনি তো ঘুমাইতে পারি না কেউ, হ্যাঁ। এই দেখো ঘাসে সব শীত মানে শীত পড়েছে, দেখবা দেখো ঘাসে শীত, পা ভেজে যাচ্ছে। চলো একটু ঘুরে আসো ওই থেকে। এই দেখো গাইস মেশিন মাঠে, এই দেখো মেশিনের ওপর নাই, ওটা খেয়ে নিয়েছে সব ভূতে, শিয়াল টিয়াল যত এসেছে খেয়ে নিয়েছে, হ্যাঁ। তো আমরা একটু মেশিনের দিকে এলাম, আমাদের ওইদিকে আছে কাটলা মাটলা সব। একে নিয়ে এসে প্রচুর একদম চোখ টুক ফুলিয়ে নিয়েছে, হ্যাঁ। তো নিয়ে আসতে কিছু বলতে চাও নাকি? আর কি বলবো। তো গাইস দেখো 3:30 হয়ে গেল, হ্যাঁ। আর মিনিমাম আধা ঘন্টা বাদ আয়ন দিয়ে দিবে। তো আমরা এগুলো সেটে নেবো, হ্যাঁ। তিরপাল টাঙা আছে, আমরা এগুলো সেটে এখান থেকে চলে যাবো, কারণ 4টার সময় সবাই উঠে যাবে। পানি খাওয়ালে ভালো হয় দেখে, আসলে পানি চলে আগে আগে কষাইস। এখন বাড়ি, কারণ আয়ন দিয়ে দিল, হ্যাঁ। আর থেকে হবে না, সব উঠে যাবে।